আলমারিতে ইঁদুর ঢুকে কি অবস্থা করেছে একবার দেখো। জানো তো, কোনো দিন না আমার আলমারিতে ইঁদুর ঢোকেনি, কিন্তু আজ হঠাৎ আলমারি খুলতেই দেখি একটা ছোট্ট ইঁদুর বেরিয়ে গেল। তারপর আবার জামা কাপড় সরাতেই দেখি আর একটা ইঁদুর বেরিয়ে গেল। আলমারির ভেতরটা দেখো কি অবস্থা করেছে। জানো তো, আলমারির এই জায়গাটা না সবসময় খোলা হয় না, যেহেতু এইখানে যেগুলো সবসময় ব্যবহার করা হয় না সেগুলোই থাকে, সেই জন্য এই জায়গাটা সবসময় ব্যবহার করা হয় না। কিন্তু আজকে হঠাৎ কিছু একটা দরকারে যখন এই জায়গাটা খুললাম, তখন দেখেই তো আমার মাথায় হাত। কারণ এখানে সব ভালো ভালো জামা কাপড়, ব্লাউজ, মামামের জামা, এমনকি দুটো নতুন বালিশও ছিল। আমার তো আলমারি খোলার পর এই অবস্থা দেখেই মাথাটা খারাপ হয়ে গেছে। কি নাকি কেটে দিয়েছে তার কোনো ঠিক নেই, কারণ আমার আর মাম্মামের বেশিরভাগ পছন্দের জামা কাপড় না এখানেই আছে। জানো তো, বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম জামা কাপড়গুলো রোদে দেব, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে আর ভাদ্র মাসে তো জামা কাপড়ে রোদ খাওয়াতে হয়। সেই জন্য ভেবেছিলাম প্রতিদিন কিছু কিছু করে জামা কাপড় রোদে দেব, কারণ বেশ কয়েক বছর হয়ে গেছে জামা কাপড় আমি ঠিকভাবে ভাদ্র মাসে রোদ খাওয়াতে পারি না। তাই এই বছর ডিসাইড করেই ফেলেছিলাম যে এই বছর প্রত্যেকটা জামা কাপড় আমি রোদ খাওয়াবো ভাদ্র মাসের। কিন্তু সংসারের কাজের চাপ আর তাছাড়া মাম্মামেরও পরীক্ষা চলছিল, ওই জন্য এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। তবে 2-1 দিনের মধ্যেই ভেবেছিলাম যে জামা কাপড়গুলো রোদে দেব, আর তার মধ্যে যে এইরকম হবে সত্যি আমি ভাবতেও পারিনি। আগে জানো তো কদিন পর পরই আলমারি গোছাতাম, মানে গোছানো আলমারি আবার গোছাতাম, আর এখন সেইভাবে সময় পাই না যে কদিন পর পরই আলমারি গোছাবো। যেহেতু আলমারিটা গোছানোই থাকে আর আলমারির এই জায়গাটা সবসময় আমার কাজেও লাগে না, তাই আর আলমারিটা সবসময় খোলাও হয় না। আর আমার মাথাতেও একদমই আসেনি যে আলমারিতে ইঁদুর ঢুকতে পারে, কারণ কোনোদিন তো আমার আলমারিতে ইঁদুর ঢোকেইনি। এই প্রথমবার ইঁদুরের এত সাহস হয়েছে যে আমার আলমারিতে ঢুকে পড়েছে। কি আর করা যাবে, এখন সব জামা কাপড় বার করে ফেলেছি, দেখি কোনটার কি অবস্থা। দেখো, এখানে কিছু কাগজ কুচিয়েছে, যেগুলো আমি আলমারি খোলার প্রথমেই জামা কাপড়ের উপর দেখেছিলাম, আর কিছুটা ওই চাদরের সাইডের যে দড়িগুলো থাকে না ওগুলো কুচিয়ে দিয়েছে। জানো তো, এই চাদরটা না একদম নতুন, আর এটাকেই কেটে দিয়েছে। যাই হোক, কি আর করা যাবে। বাকি জামা কাপড়গুলো দেখলাম কিছু কাটেনি মনে হচ্ছে, তবুও পরে ভালো করে সব দেখতে হবে। এখানে আমি কিছু জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, যদিও আজকে জামা কাপড় রোদে দেওয়ার কোনো প্ল্যান ছিল না, তবুও যখন বার করেছি তখন একবার দিয়েই দিলাম। আজকে খুব একটা রোদ নেই, জানো তো, আকাশটা না খুব মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাই পরের দিন এই জামা কাপড়গুলো আরও একবার রোদে দিয়ে দেব। যে কটা জামা কাপড় বার করেছিলাম সবগুলো রোদে দিতে পারলাম না, যেহেতু জায়গাটা অনেকটাই কম, তাই কিছুটা রোদে দিলাম, আর বাকিগুলো প্রত্যেক দিন কিছুটা কিছুটা করে রোদে দিয়ে দেব। যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো, টাটা, বাই বাই।